বিজ্ঞানের অগ্রযাত্রায় আমি এই পর্যন্ত যেই আপনাদের এক্সাম্পলগুলো অথবা প্রমাণগুলো দিয়েছি, এগুলো এখনকার বর্তমান জমানার মানুষ, দেখা যায় 2024 সালের মানুষ থেকে শুরু করে আরও 500,000 বছর আগের মানুষও যদি এই জিনিসগুলো অ্যানালাইসিস করতো, তাহলে দেখা যায় যে এই সব কিছু মাখলুক বলেন, পৃথিবীর যেই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, বিজ্ঞানের যে প্রযুক্তিগুলো নিয়ে আলাপ করলাম, এগুলো নিয়ে যদি এভাবে রিসার্চ করা হয়, তাহলে অবশ্যই একজন বুদ্ধিসম্পন্ন মানুষ, জ্ঞানসম্পন্ন মানুষ, যে তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে অ্যানালাইসিস করতে পারবে যে অ্যাকচুয়ালি এগুলার পিছনে একটা পাওয়ার রয়েছে, সুপ্রিম পাওয়ার রয়েছে, যে এই পাওয়ার এগুলো সব পরিচালনা করে। তো সেই পাওয়ারটি হচ্ছে আমাদের মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। আমাদের বিশ্বাস করতে হবে অবশ্যই যে তিনি এগুলো সব কিছু পরিচালনা করেন। তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের আবাসের জন্যে, আমরা যাতে ভালোভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারি তার জন্য তিনি যত মাকলুক রয়েছে সব আমাদের জন্য সৃষ্টি। দেখা যায় কোনো না কোনো মাকলুক আমাদের কোনো না কোনো উপকার করতেছে। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন, সব পৃথিবীতে যত মাকলুক রয়েছে প্রত্যেকটা মাকলুকই আসলে আমাদের জন্য সৃষ্টি হয়েছে, মানুষের জন্য সৃষ্টি হয়েছে। তো আল্লাহ তাআলা এগুলো সব তৈরি করেছে, আল্লাহ তাআলা এগুলো সব কিছু পালন করতেছে, আল্লাহ তাআলাই সব কিছুর প্ল্যান করতেছে, আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের সব। আল্লাহ তাআলাই হচ্ছে এই পৃথিবীর একলা মালিক, অদ্বিতীয় কোনো মালিক নেই। তিনি একা মালিক, তিনি একা খালিক, তিনি একা রিজিক দাতা, তিনি আমাদের পালনেওয়ালা, যিনি আমাদের এই লালন পালন করার জন্য আমরা যেন পৃথিবীতে ভালোভাবে থাকতে পারি, দিনইভাবে চলতে পারি, সেই বিষয়ে আমাদের পরিচালনা করার জন্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। নবী রাসূলগণ প্রেরণ করার ফলে আমাদের আল্লাহ তাআলার যে সঠিক যে কথা রয়েছে, আল্লাহ তাআলা যে কথাগুলো বলতে চেয়েছেন, সেই কথাগুলো নবী রাসূলগণের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো হয়েছে। যদি আল্লাহ তাআলা চিন্তা করতেন যে কোনো আম্বিয়া একরাম নবী রাসূলগণ আমাদের কাছে পাঠাবেন না, তারপরেও মানুষ যদি গবেষণা করতো, অ্যানালাইসিস করতো, চিন্তা শক্তি দিয়ে চিন্তা করতো, তাহলেও মানুষ নবী রাসূলগণ ছাড়াও মানুষ বুঝতে পারতো যে না, এগুলো সব কিছু পরিচালনা করার একমাত্র একজন সুপ্রিম পাওয়ার রয়েছে। মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে এগুলো অ্যানালাইসিস করতে পারতো। কিন্তু তারপরেও মানুষ তার নফসের শিকার হয়ে, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নফস। তার নফসে যেদিকে তাকে মুভ করার চেষ্টা করবে সেদিকেই সে মুভ হবে। এর জন্য মানুষ দেখেন বর্তমানে কত ধর্মের বিভক্ত, কত ধর্মে মানুষ, আল্লাহ তাআলার বিপরীতে কত ধর্ম রয়েছে। আমাদের ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ঈসাই ধর্ম বলেন, সব ধর্মের কত রূপান্তর, কত বিকৃতি করা হয়েছে। তো এই নফসের খায়সাত অনেক খারাপ একটি জিনিস। এই নফস মানুষকে জাহান্নামের দিকে পতিত করে। তাই এই কারণগুলোর জন্যেই আল্লাহ তাআলা, তার প্ল্যান তো মহান, আল্লাহ তাআলার প্ল্যানের কাছে আমাদের ক্ষুদ্র মানুষের কোনো প্ল্যানের কোনো মূল্যই নেই। তো আল্লাহ তাআলা এর জন্যেই নবী আকরাম পাঠিয়েছে আমাদের সহিভাবে বুঝদান করার জন্যে, সহি দ্বীনি শিক্ষা ইলম দেওয়ার জন্যে, যেই জিনিসটা সঠিক জিনিসটা আমাদের কাছে পৌঁছানোর জন্যই নবী আকরাম রাসূল আমাদের কাছে প্রেরণ করেছেন। এই পর্যন্ত আমাদের কাছে যত নবী রাসূলগণ আসছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণের উপরই তার কিতাব নাজিল করেছে। তো এই কিতাবের ভিতরে যেই বিকৃতিগুলো হয়েছে, কোরআন ছাড়া যত নবী রাসূলগণের উপরে কিতাব নাজিল করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেকটা কিতাবের ভিতরেই তাদের বান্দারা, আল্লাহ তাআলার বান্দারা, নবী রাসূলগণের উম্মতেরা এটার ভিতরে বিকৃতি ঢুকিয়ে দিয়েছে। তারা তাদের নবী রাসূলদের মারার জন্য চেষ্টা করেছে।
কিন্তু আমাদের যেই কোরআন রয়েছে এই কোরআনের মধ্যে কোনো বিকৃতি আল্লাহ তাআলা করতে দেয়নি। তিনি এই কোরআনকে তার নিজের কুদরতি হাত দ্বারা রক্ষা করেছেন এবং আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া যায়নি। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ধর্মগ্রন্থ। এই হচ্ছে বিষয়। তো আমি এই পর্যন্ত যে আলোচনাগুলো করেছি আপনারা এই আলোচনাগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে অ্যাকচুয়ালি আমাদের যে মতামতটা আমরা যে মত এখানে শেয়ার করেছি এটা আসলে কতটুকু যুক্তিসম্মত। তো এই পর্বটি আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা সেকেন্ড আরেকটি পর্ব স্টার্ট করতেছি আল্লাহর বিষয়টি খুঁজে বের করার জন্য। তো চলুন নেক্সট স্টেপে আমরা চলে যাই। আল্লাহ তাআলার কন্ট্রোল ছাড়া আসলে কোনো কিছুই মুভমেন্ট করতে পারে না, কোনো কিছুই চলতে পারে না, কোনো কিছুই ফিরতে পারে না। দেখেন এই দুনিয়াতে হাজারো হাজারো মাখলুকাত রয়েছে, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন। এসব মাখলুকাত কে রিজিকের ব্যবস্থা করে, কে এগুলো পরিচালনা করে, কে এই মাখলুকাতের বাসস্থানের ব্যবস্থা করে, কে এই মাখলুকাতের খাদ্যের ব্যবস্থা করে? এগুলো সবই আল্লাহ তাআলা কন্ট্রোল করেন। তো আল্লাহ তাআলা আরও বলেন যে দেখো, বানানো না বানানো পরের ব্যাপার, আগে তো কন্ট্রোলের দিকটা দেখেন। আসলে একটা জিনিস বানানো খুবই সহজ বিষয়, কিন্তু এটা কন্ট্রোল করা কত কঠিন। আল্লাহ তাআলা সব কিছু কন্ট্রোল করতেছে, এটাই হচ্ছে মূল কথা। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা তিনি যাকে ছাড়া কেউ ইবাদতের সমতুল্য নয়। আল্লাহকে ছাড়া ইবাদতের সমতুল্য দ্বিতীয় কেউ নেই এবং সব কিছু আল্লাহ তাআলাই পরিচালনা করে। এই পৃথিবীতে যত আশরাফুল মাখলুকাত এবং মাখলুক জাতি রয়েছে সব কিছুই আল্লাহ তাআলা কন্ট্রোল করেন। দেখেন একটু বিষয় ভাবলেই যে ফ্যান চলে, যে ফ্যান কারেন্ট ছাড়া চলে না, কম্পিউটার চলে, কম্পিউটার কারেন্ট ছাড়া চলে না, মোবাইল চলে, মোবাইল চার্জ ছাড়া চলে না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু চলার মাধ্যম রয়েছে। আমাদের ভিতরে যে দেহের ভিতরে যেই রূহ রয়েছে, এই রূহ আল্লাহ তাআলার হুকুম ছাড়া চলবে না। যেই দেহে রূহ চলবে না ওই দেহ মুর্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন হুকুম হয় ওই দেহ থেকে রূহ বের করার, তখন ওই দেহ আর চলতে পারে না, ওই দেহ মৃত হয়ে যায়, মুর্দা হয়ে যায়। তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া হুকুম ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই চলতে পারে না। সব কিছুই আল্লাহ তাআলার হুকুমে চলমান। তো দেখেন আরও বিষয়, যেটা হচ্ছে এই পৃথিবীতে সব কিছু অভিকর্ষজ বলের মাধ্যমে পৃথিবীর দিকে টানে, ভূগর্ভস্থের দিকে টানে। তো আমাদের সাথে যদি পৃথিবীর একটা আকর্ষণ না থাকতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না এই পৃথিবীতে, তো ঠিক এই পৃথিবীতে যে বাতাস রয়েছে, বাতাসের ভিতরে যদি ফ্লোয়িং না থাকতো তাহলে কিন্তু এই বাতাসে পাখি উঠতে পারতো না, উড়োজাহাজ উঠতে পারতো না। এরপরে দেখেন পানির মধ্যে যদি ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা না দিত তাহলে কিন্তু পানির ক্ষমতা ছিল না যে কোনো জাহাজকে সে ভাসিয়ে রাখবে। পানিকে আল্লাহ তাআলা বলে দিছে ভাসিয়ে রাখার জন্য, তার বিদায়ী আল্লাহ তাআলা বলার কারণে এই জাহাজ পানির উপরে ভাসে, তা না হলে জাহাজ ভাসার ক্ষমতা ছিল না। এই পৃথিবীতে যত কিছু ফিজিক্যাল সাবজেক্ট আমরা অনুধাবন করি সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছে। সূরা ফাতহের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন যে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যার যার জায়গায় থামিয়ে রেখেছি। আল্লাহ তাআলা নিজে বলে যে আমি থামিয়ে রেখেছি। এগুলো যদি জায়গাচ্যুত করে কারো ক্ষমতা নেই এগুলোকে আবার জায়গায় আইনা বসাবে। এই যে বিগ ব্যাং থিওরি এবং ফ্যাক্ট অফ ক্রিয়েশনের যে বিষয়টা, এগুলো দেখেন আল্লাহ তাআলা কিন্তু সব কিছু ডিজাইনই করে রেখেছে, কোনো থিওরি এখানে ইস্যু না। আল্লাহ তাআলা আরও বলেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, কাফেররা কি দেখে না এই জমিন এবং আসমান এক ছিল, আমি এটাকে সুসজ্জিত করেছি, আমি এটাকে প্রশমিত করেছি, আমি এটাকে ড্রয়িং করেছি, এটা কি কাফেররা দেখে না? এবং আমি সকল জীবিত জিনিসকে পানি থেকে
তৈরি করেছি। এটা কি কাফিররা দেখে না? দেখেন, বিগ ব্যাং থিওরি অথবা ফ্যাক্ট অফ ক্রিয়েশন এই দুইটাই কিন্তু এই আয়াতের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা আরও বলেন, কাফেররা তবুও তোমরা ঈমান নিবে না, ঈমান আনবে না আল্লাহর উপর। সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে যে আসমানকে আমি আমার নিজের হাতে বানিয়েছি এবং আমি একে ক্রমশই বর্ধিত করছি। দেখেন, হাবেল তার টেলিস্কোপের মাধ্যমে যেটা প্রমাণ করেছে যে এই গ্যালাক্সি গ্রহগুলো রয়েছে তা প্রতিনিয়তই নিচ থেকে দূরে সরে যাচ্ছে। এটা আল্লাহ তাআলাই বলে যে আসমানকে আমি আমার নিজের হাতে বানিয়েছি এবং আমি একে ক্রমশই বর্ধিত করছি। আল্লাহ তাআলাই বলে সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে। বিজ্ঞানের রিসার্চ নিয়ে এর আগে যতগুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটাকে যদি খুঁজে বের করা যায় কোরআন থেকে তাহলে বের করা সম্ভব, কিন্তু এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, তো বিস্তারিত আমি যাচ্ছি না। ২০০১ সালে কোরআনকে ইংলিশে ট্রান্সলেশন করার পরে একসাথে ৩৪,০০০ লোক ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এখনও বর্তমানে প্রত্যেক দিন ৪০০ লোক আছে যারা ইসলাম ধর্মে দাপিত হচ্ছে। এটা তো অবশ্যই একটা কোরআনের অন্যতম মুজিজা। অন্য কোনো ধর্মে এত লোক একসাথে মুভ করার কোনো রেকর্ড নেই এবং কি প্রতিনিয়ত এত লোক মুভ করার কোনো রেকর্ড নেই যেটা ইসলাম ধর্মে রয়েছে। এবং ইসলাম হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইন দ্য রিলিজন আমেরিকার মধ্যে, এবং আমেরিকা না শুধু সারা বিশ্বেই ইসলাম হচ্ছে ফাস্ট গ্রোয়িং রিলিজন। ইসলামে যদি ধর্মে যদি কনভার্ট হওয়ার রেকর্ড থাকে তাহলে সেটা ইসলাম ধর্মেই রয়েছে। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি লোক ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছে। দেখেন, এত লোক যারা ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছে তাদের আসলে আমাদের তাবলিগি মেহনত দ্বারা, আমাদের দায়ী মেহনত দ্বারা কনভার্ট করা সম্ভবপর না। এটা একটা মজিজা, আল্লাহ তাআলার মজিজা। কোরআন এর মাধ্যমে তারা পড়ে বুঝে তারপরে এটা যুক্তি বুঝে তারা কনভার্ট হচ্ছে। আজকালকার জমানায় দেখেন, এটা বলা যাবে না যে ওই মুসা আলাইহিস সালাম যেমন লাঠি ফেলে দিছে সাপ হয়ে গেছে, এরকম কোনো মজিজা আজকালকার জমানায় নাই। কিন্তু তার চেয়ে বড় মজিজা যেটা কোরআন নবী রাসূলগণ মেনেছে, তাদের সাহাবারা মেনেছে, উম্মত মেনেছে, আজকে আমরাও মানতেছি, এটা হচ্ছে অন্যতম একটা মজেজা যেটার ভিতরে সব কিছু খোলাসা করে বলা হয়েছে। তো আমরা এটা বুঝি, মানি, এটা অন্যতম একটা মজেজা। হিসাব করলে আনুমানিক একটা হিসাবে দেখা যায় যে ১,০০০-এরও বেশি আয়াত রয়েছে যেটা সায়েন্টিফিকভাবে মজুদ রয়েছে কোরআন শরীফে। সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো এখন বিজ্ঞানীরা দিচ্ছে সেটা কোরআনের আয়াতে খুঁজে বের করা সম্ভব। কোরআনের ১,০০০ আয়াত রয়েছে যে আয়াতগুলো ধারা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে এই কায়নাতের। কিন্তু কোরআন কোনো সায়েন্সের বই নয়, কোরআন সায়েন্সকে দেখায়া দিচ্ছে। সায়েন্স যেটা রিসার্চ করতেছে কোরআন সেটার সাথে সামঞ্জস্যতা জ্ঞাপন করতেছে। কোরআনকে প্রত্যেক জামানার লোকই অ্যাকসেপ্ট করেছে। সায়েন্স ছাড়াও, সায়েন্স যখন ছিল না তখনও এটা অ্যাকসেপ্টেবল ছিল, আর এখন সায়েন্সের বদৌলতে আরও অ্যাকসেপ্টেবল হচ্ছে। দিন দিন মানুষের বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, এখন আরও এই কোরআন এর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। নবীজির সময় অনেকে ছিল যারা কবিতার বই পড়তো, তো যারা বুঝতো যে আসলে কোরআনের সাথে কবিতার বই খুব অপ্রাসঙ্গিক একটা বিষয়, তো তারা কোরআন পড়ার পরে কবিতার বইকে ছিঁড়ে ফেলতো যে এটা কোনো হইল, কোরআনের কাছে এই কবিতার কোনো জায়গাই নেই, কোরআন এত মূল্যবান তারা মনে করত। আল্লাহ তাআলা যে আমাদের এই পৃথিবী তৈরি করেছে এটা বিজ্ঞানের মাধ্যমে আজকে প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছে। এখানে জ্ঞানের দুইটা প্রকার, একটা হচ্ছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে নলেজ আমাদের দিয়েছে এটা, আরেকটা হচ্ছে বিজ্ঞানীরা রিসার্চের মাধ্যমে যে নলেজ শেয়ার করে আমাদের সাথে এইটা। তো এই দুইটা নলেজই এখন আমাদের প্রমাণিত যে
আল্লাহ তাআলাই এই কায়নাত সৃষ্টি করেছে, এটা বিজ্ঞানীরাও আজকে প্রমাণ করতেছে, আর আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছে। এই যে এই পৃথিবী, এই কায়নাত, এটা কি আসলে নিজে নিজেই মানে শুধু শুধু কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা বানিয়েছে, না এই পৃথিবী বানানোর কোনো উদ্দেশ্য অথবা কারণ রয়েছে? আল্লাহ তাআলা সূরা দোখানের ৩৮ এবং ৩৯ আয়াতে এই কথাটি উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন যে এই জমিন এবং আসমান এবং যত ধরনের মাখলুক রয়েছে এগুলো আমি শুধু শুধু তৈরি করিনি, এটার জন্য পারপাস রয়েছে, এটা তৈরি করার পিছনে পারপাস রয়েছে, পারপাসফুল কারণে, যে কোনো কারণে আমি এটাকে তৈরি করেছি। কিন্তু আসলে সাধারণ লোকরা এটা বুঝে না, বোঝার চেষ্টাও করে না, তারা দেখেও না। ঠিক আছে, তো সত্যি কথা দেখেন আল্লাহ তাআলা এখানে বলছে, তারপরেও আমরা দুনিয়াতে এত মগ্ন থাকি, এত মানে ইনভলভ হয়ে যায় দুনিয়ার পিছনে, আমরা এই জিনিসটা বুঝি না। আল্লাহ তাআলা বলে দেওয়ার পরেও আমরা বুঝি না যে আসলে এই দুনিয়া, এই মাখলুক, এই আসমান, এই জমিন, এগুলো তৈরি করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। যদি এভাবেও কল্পনা করি আমরা যে এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে, মাখলুকের কথা বাদ দেই, গাছপালা, পশু পাখি, প্রাণী, আসমান, জমিন, যা কিছু রয়েছে, ওটার কথা অপশনালে রেখা যদি আমি আমার নিজের কথা ভাবি যে আমি এই পৃথিবীতে কেন আসলাম, আমার আসার উদ্দেশ্য কী? আমি যখন এই পৃথিবীতে আসলাম তখন কি আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে তোমাকে পৃথিবীতে আনলাম? তো দেখেন, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে আমি আসি নাই, আমি আমার ইচ্ছার বিরুদ্ধেই এই পৃথিবীতে আসি নাই। আল্লাহ তাআলা ইচ্ছার বিরুদ্ধে তার নিজের কুদরতি জ্ঞান দ্বারা সে এই দুনিয়াতে আমাদের পাঠাইছে। যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করা ছাড়া আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। আমি যদি এখন এই উদ্দেশ্য না বুঝে চলাফেরা করি এই দুনিয়াতে, তাহলে তো আমার আযাব ছাড়া আর কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া আমার আর কোনো গতিই থাকবে না। আল্লাহ তাআলা আরও সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি বলতে চাও যে তোমাদের আমি কোনো উদ্দেশ্য ছাড়াই তৈরি করেছি? দেখেন, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকটা কাজ যখন আমরা করি, আমরা অফিসে যাই, উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মান্থলি একটা স্যালারি পাই, সেটা দিয়ে সংসার চলে। যে কোনো একটা বিষয় উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা নিজেরাও করি না। আমরাই যদি কোনো কাজ উদ্দেশ্য ছাড়া না করি, তাহলে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যহীনভাবে আমাদের তৈরি করবে? আল্লাহ তাআলা আরও বলেন যে তুমি কি মনে করো না যে তোমাকে আমার কাছে আসতে হবে? দেখেন, এই পর্যন্ত পৃথিবীতে প্রিভিয়াস টাইম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন মানুষ স্থায়ী হইতে পারছে এই পৃথিবীতে? কোন মানুষ মরা ছাড়া থাকতে পারছে? তো আল্লাহ তাআলাই বলেন যে তুমি কি মনে করো তোমাকে আমার কাছে আসতে হবে না? তো আল্লাহ তাআলা এটা বলতে চেয়েছে যে আমি তোমাদের অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য তৈরি করেছি, এবং কি আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, এবং কি তুমি কি কর্ম করেছো, কি উদ্দেশ্যে যে উদ্দেশ্য তোমাদের তৈরি করেছি সেই উদ্দেশ্যের তোমরা কতটুকু পূর্ণ করেছো, সেটার হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদের তৈরি করেছে সেটা আরও উল্লেখ আছে সূরা হুদের ৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন যে এই সেই আল্লাহ যে আসমান ও জমিনকে ৬ দিনে তৈরি করেছে। তখন আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপর। তো আল্লাহ তাআলা এই আয়াতে যেটা বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই জমিন আসমান সৃষ্টি করেছে মানুষের জন্য, মাখলুকের জন্য, এবং এই মানুষ কি ফিডব্যাক দেয় আল্লাহ তাআলার এই তৈরিকৃত জিনিস ভোগ করে, আমরা মানুষরা কি ফিডব্যাক দিই আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছে।
মানুষ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম আশরাফুল মাকলুকাত। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাকলুক আল্লাহ তাআলা তৈরি করেনি। মানুষকে আল্লাহ তাআলা তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করেছে, তার নিজের চলার শক্তি রয়েছে এবং সে নিজে নিজে অ্যানালাইসিস করতে পারে যে আসলে সে কী করবে। তো এই পৃথিবীতে যত মাকলুক রয়েছে সব মাকলুক আল্লাহ তাআলা এই সব মাকলুক আল্লাহ তাআলা তৈরি করেছে শুধুমাত্র মানুষের জন্য। সূরা জারিয়াতের 56 থেকে 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বিস্তারিত এই বিষয়টি উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আমি তোমাদের কাছে আমি কোনো খাবার চাই না, উল্টো আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। আমি তো তোমাদের কাছে খাবার চাই না, রিজিক চাই না, উল্টো আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে যে তোমাদের কাছে আমি খাবার চাই না, তোমাদের যে উদ্দেশ্যে তৈরি করেছি তোমরা সেটা পূর্ণ করো। পূর্ণ করলে তোমাদেরই ফায়দা হবে। এটা এমন না যে তোমরা ওইটা করলে, তোমরা ভালো কিছু করলে, তোমরা পূর্ণ করলে, তোমরা ইবাদত করলে আমার ফায়দা হবে না। তোমরা পূর্ণ করলে তোমাদেরই ফায়দা হবে। আর এই ইবাদতের বিষয়টা আল্লাহ তাআলা দেখেন, যদি এক একটা লোক, আমি আপনি অথবা অন্যান্য লোক, আমরা আমাদের মতো ইবাদত তৈরি করে নিতাম, আল্লাহ তাআলার উপাসনা করতাম, তাহলে এক একজনের মতবাদ থাকতো এক এক রকম। দেখেন একটা কাজ করলে এই কাজটা যদি কয়েকজনে করে, কয়েকজনের মতামত কিন্তু আলাদা আলাদা থাকে। প্রত্যেকটা লোক আলাদা আলাদা মত নিয়ে কাজ করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেন যে আমি এই প্রত্যেকটা আম্বিয়া একরাম নবী রাসূলগণকে আমি প্রেরণ করেছি শুধুমাত্র এই ইবাদতটা কিভাবে হবে, আল্লাহ তাআলার প্রতি যে আমাদের ইবাদত, আল্লাহ তাআলার জন্য যে আমাদের ইবাদত, সেই ইবাদতের মর্মার্থটা কিভাবে হবে, কিভাবে করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, এর জন্যই আল্লাহ তাআলা এই আম্বিয়া একরাম নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছে। এই নবীদের সিলসিলা আস্তে আস্তে পূর্ব থেকে আজ পর্যন্ত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই এটা পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ তাআলা এই পর্যন্ত যত নবী রাসূলগণ পাঠিয়েছে দুনিয়াতে, প্রত্যেককেই পাঠানোর উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে আল্লাহ তাআলার আনুগত্য কীভাবে করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কীভাবে আনতে হবে, সেই বিষয়টা শেখানোর জন্য আল্লাহ তাআলা এই নবী আম্বিয়া এবং রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছে। তো আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, কুরআনের মাধ্যমে, আল্লাহর ওহীকৃত বার্তা এবং হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৈনিক চলাচল ছিল, এই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের একদম কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে, যেটা প্রিভিয়াস কোনো নবী রাসূলগণের মাধ্যমে হয়নি। আমাদের এই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা কমপ্লিট প্যাকেজ আমরা পেয়েছি এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে সবার জন্যই এটা বহাল থাকবে। তো এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনের আরও অনেক আয়াতে বলেছে যে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীনি হক খুব সহিভাবে হেদায়েতের সহিত প্রেরণ করেছি, যাতে তোমরা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারো। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার কায়নাতের জন্য আইডল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। আমরা তাকে অনুসরণ করব, অনুকরণ করব। তার প্রতিনিয়ত সে যেই কর্মকাণ্ডগুলো করেছে, আল্লাহ তাআলা সেই কর্মকাণ্ডগুলোই ফলো করার জন্য বলেছে। সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আরও আল্লাহ তাআলা এই বিষয়টি আরও উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার পথ অনুসরণ করো, তার তরিকা অনুযায়ী চলো, এটাই তোমাদের জন্য একটা ভালো নমুনা, এর চেয়ে উত্তম নমুনা আর হয় না। তো এই অনুসরণ, অনুকরণ, মানা, এটা হচ্ছে তাদের জন্যে যারা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, তাদের জন্যই এই নমুনা, এই অনুকরণ।
যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে না তাদের জন্য এই নবী রাসূল নয়। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছরের বেশি হয়েছে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু নবী রাসূল চলে গেলেও দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছে, সেটা হচ্ছে কুরআন এবং হাদিস। তো আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বলে গেছে যে তোমরা এই দুইটি জিনিস যদি সুন্দরভাবে আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো, কুরআন এবং আমার সুন্নত। সুন্নতের বিষয়গুলোই আমরা হাদিস হিসেবে পরিচিতি লাভ করি, বুঝতে পারি। তো নবীজি বলে গেছে যে এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের আর কোনো ফিতনা, কোনো ঝামেলা তোমাদের এই আল্লাহ থেকে আলাদা করতে পারবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটা ক্লিয়ারভাবেই বলে গেছে যে তোমরা যদি সঠিকভাবে সঠিক পথে চলতে চাও, সিরাতুল মুস্তাকিমে চলতে চাও, তাহলে আমার আল্লাহ তাআলার দেওয়া কোরআন এবং আমার সুন্নতকে অনুসরণ করো। আমরা দেখেন ইমাম বুখারী অথবা ইমাম আবু হানিফা ইত্যাদি যেই বইগুলো পাঠ করি, এগুলো আসলে কেন পাঠ করি, কেন আমরা এখান থেকে জ্ঞান অর্জন করি? এই বইগুলো থেকে আমরা আমাদের নবীর শানে আলোচনা করা হয়েছে, সেই জিনিসগুলোই কিন্তু আমরা পাই। তো নবী আমাদের এটা বলে জানায় যে তোমরা কুরআন হাদিস ছাড়া অন্য কাউকে মানবা, অন্য কাউকে। আমাদের বর্তমান জামানাটা এমন হয়ে গেছে, কোরআন হাদিসকে আমরা পাশে রেখে আমরা অন্য বুজুর্গ, অন্য পীর, অন্য মাজার পূজারী তাদেরকে আমরা অনুসরণ করতে খুবই ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছে যে তোমরা কোরআন এবং সুন্নত, আমার সুন্নত এবং কোরআন, এটার বাইরে তোমরা কখনোই যেও না, এটার বাইরে গেলে তোমরা পথভ্রষ্ট হবা। তো আমাদের বর্তমান জামানায় দেখেন এই কোরআন সুন্নতের বাইরেই আমরা কিন্তু ম্যাক্সিমাম চলাফেরা করি। আমাদের পীর রয়েছে, বুজুর্গ রয়েছে, আমরা সেটা ধরি, ওইটা ধরি, ওলি ধরি। আমাদের মানে দুনিয়াতে চলার জন্য এই কোরআন হাদিসকে বাদ দিয়ে এখন আমরা অন্য কিছু অনুসরণ করতেছি, অন্য কিছু মানতেছি। যেটা এই ভয় পেয়েছে নবী রাসূলগণ, সেটাই এখন হচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা করলাম। কোরআন ও হাদিসের আলোকে না, কোরআনের আলোকে আমরা কিছু আয়াত নিয়ে প্রুভ করলাম আল্লাহ তাআলা যে আসলেই মহিয়ান, গরিয়ান, সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। তার গুণাবলী আসলে বলে শেষ করার মতো না। তিনিই যে এই কায়নাতের মালিক, তিনিই যে সব কিছু তৈরি করেছে, সৃষ্টি করেছে উদ্দেশ্য নিয়ে, এটা আমরা আসলে অবলোকন করলাম, আমরা দেখলাম এই পর্বে। তো আমরা আল্লাহ তাআলার আরও কিছু মুজিজা, আরও কিছু কুদরত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের যে তৈরি করেছে, আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করে এই হু ইজ আল্লাহ, এই রিপোর্টটি, এই ডকুমেন্টারিটি আমি আসলে শেষ দিকে নিয়ে যাব। অনেক লং হবে আশা করি, প্রায় 1.5 ঘন্টার উপরে আমাদের এই লেকচার সিরিজটি হতে যাচ্ছে। তো এই সিরিজটি করার উদ্দেশ্য ছিল যে আমাদের আসলে এই বাংলাদেশ কেন্দ্রিক এরকমভাবে বোঝার আমি কোনো ওয়ে অথবা কোনো ওরকম ভালো কন্টেন্ট পাইনি। এর জন্যে চিন্তা করলাম যে এই জিনিস, এটা নিয়ে কাজ করা যায়, কারণ আমাদের ইমানি প্রখরতা এত দুর্বল যে আমরা অন্যান্য কন্টেন্টের পিছনে ছুটি। তো আসলে ইসলামী দায়ী হওয়া অথবা ইসলামের জন্য কাজ করা, এটা একটা দায়িত্ব, এটা একটা কর্তব্য, যেটা এখন আমাদের উপরে রয়েছে। আমরা এটাকে পরিচালনা করতে হবে। নবী রাসূল তো এখন দুনিয়াতে নেই, তার সাহাবীও নেই, খলিফাগণও নেই। তো এই হাদিস এবং কোরআন যে সহি, এবং এটা দিয়েই যে আমাদের জীবন ব্যবস্থা, এটাকে এখনও যদি আমরা এটা না ধরে রাখি, আমরা এটা না বলি, ওলামা ইকরামরা যদি এটা না বলে, না ধরে রাখে, তাহলে আসলে এগুলো সব বিকৃতি হয়ে যাচ্ছে। দিন দিন পৃথিবীটা, আমরা এত জুলুম অত্যাচারের সম্মুখীন হচ্ছি আজকে আমরা মুসলমানরা,
এত কোটি মুসলমান, তারপরেও আমাদের কোনো শক্তি নেই, আমরা পরাধীন। এটার কারণ একমাত্র এই কোরআন ও নবীর সুন্নতকে আমরা দূরে সরিয়ে রেখেছি, এর জন্য আমরা এত দুর্বল হয়ে পড়েছি। আজকে অনেক বড় বড় সুপার পাওয়ার আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর উপরে নির্যাতন করতেছে। তো সবই হচ্ছে এই আল্লাহ তাআলার কালামকে আমরা দূরে রেখে চলতে চাই এর কারণ। তো আমি এখন নেক্সট যে স্টেপটি নিয়ে আলোচনা করব, এটা আলোচনা করার পরেই আমাদের এই আল্লাহ তাআলা যে মহান গরিয়ান, মহান সেটা আমরা এই পর্বটা ক্লোজ করব আর কি। তো একটা জিনিস এখানে আমি আমাদের শরীরের ভিতরে যে কিছু শরীর নিয়ে আমাদের কিছু মোজেজা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, সেই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। দেখেন, আমাদের আল্লাহ তাআলা যে সৃষ্টি, আল্লাহ তাআলার যে সৃষ্টি, অন্যান্য মাখলুকের দিকে আপনারা পরে তাকান, অন্যান্য মাখলুকের দিকে আমরা পরে তাকাই। আমরা যদি নিজের শরীরের দিকেও তাকাই, তাহলে দেখেন আমাদের ভিতরেই কত কিছু রয়েছে, মানে যেটা আসলে বলার মতো না। আপনারা নিজেদের দিকে তাকিয়ে নিজেরা প্রশ্ন করেন, তাহলেই বুঝতে পারবেন। তারপরেও একটা জিনিস দেখেন, আমাদের শরীরে, এটা বিজ্ঞানীদের আর কি রিসার্চ থেকে আমি এখন এই পয়েন্টগুলো আলোচনা করব। আমাদের শরীরে প্রত্যেকটা দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গেই কিন্তু ব্লাড সার্কুলেশন হয়, বাট ব্লাড সার্কুলেশন হয় না এরকম একটি অঙ্গ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে কর্নিয়া রয়েছে, মানে চোখের যে কর্নিয়া রয়েছে, এই কর্নিয়াতে আপনার ব্লাড সার্কুলেশন হয় না। এটা হচ্ছে সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এরপরে কাজ করে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে আমরা তো মেমোরি ইউজ করি সাধারণত 1 GB, 2 GB, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট ইত্যাদি বিষয়ের সাথে আমরা এখন প্রযুক্তির যুগে খুবই পরিচিত। তো আপনারা জেনে অবাক হবেন যে মানুষের স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা আপনার সেটা হচ্ছে 4 টেরাবাইটের থেকেও বেশি। আমরা কম্পিউটারে যে টেরাবাইট ইউজ করি, মানে 1000 জিবিতে হচ্ছে 1 টেরাবাইট, এরকম আমরা 4000 টেরাবাইট এর যেই হার্ড ডিস্কটা ইউজ করি, এই 4000 টেরাবাইটের হার্ড ডিস্কের যে ধারণ ক্ষমতা, আমাদের স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা এই হার্ড ড্রাইভের আপনার 4 টেরাবাইটের থেকেও বেশি। আপনার আরেকটা পয়েন্ট হচ্ছে নবজাতক শিশু 7 মাস পর্যন্ত খাবার গিলার সাথে সাথে শ্বাস প্রশ্বাসও নিতে পারে। দেখেন, নবজাতক শিশু 7 মাস পর্যন্ত খাবার গিলার সাথে সাথে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এরপর আপনারা জেনে অবাক হবেন আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে মানুষের যে মাথার খুলি রয়েছে, এই মাথার খুলি 29টি ভিন্ন হাড় দ্বারা তৈরি। এটা আপনার এই বিজ্ঞানীদের গবেষণার কথা বলতেছি, যে মানুষের মাথার যে খুলি, এই খুলি 29টি ভিন্ন ভিন্ন হাড় দ্বারা তৈরি। আমাদের মানবদেহে যে হিট রয়েছে, বডির যে হিট, দেখবেন অনেক সময় শরীর গরম হয়ে যায়। এই শরীরের যেই গরম এর যে ভাবটা, এটার আশীর্বাদই হচ্ছে নির্গত হয় মাথা থেকে। আরেকটি পয়েন্ট খুবই আকর্ষণীয়, সেটা হচ্ছে এই জগতে যত টেলিফোন রয়েছে, সব টেলিফোন মিলিয়ে একদিনে যতটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে থাকে, নির্গত হয়ে থাকে, একটি মানব মস্তিষ্ক থেকে তার চেয়েও বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়। আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে যত টেলিফোন আছে এই পৃথিবীতে, সব মিলিয়ে একদিনে যতটুকু ইলেকট্রিক্যাল ইম্পালস নির্গত হয়, একটি মানব মস্তিষ্ক থেকে তার চেয়েও বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস নির্গত হয়। আল্লাহ তাআলার মোজেজা আমরা আসলে, তো আমি এই পয়েন্টগুলো আসলে আলোচনা করতেছি যে আল্লাহ তাআলার যে মানব জাতির যে তৈরি, এই মানবের ভিতরে নিজেদের ভিতরেই আপনারা অ্যানালাইসিস করার জন্য যে আসলে আমাদের যে আল্লাহ তাআলা তৈরি করছে, আমরাই হচ্ছে একটি বড় মোজেজা। আল্লাহ তাআলা আমরা মারা যাওয়ার পরে আবার আমাদের পুনরুত্থান করবেন, এটা তো আছেই, এটা তো আমাদের বিশ্বাস করতেই হবে। এই মানবদেহ নিয়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করেই যাচ্ছে। তারা যত গবেষণা করতেছে ততই অবাক হচ্ছে।
এই মানবদেহের ভিতরে এত সিস্টেম, এত সার্কুলেশন, এত নিখুঁত 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 নিখুঁত, যে কতটা নিখুঁতভাবে মানবদেহ তৈরি করা হয়েছে যেটা আসলে বলে শেষ করার মতো না। তো আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনাদের যে পৃথিবীতে সব কিছুরই উদ্দেশ্য রয়েছে, আমাদেরও সৃষ্টির উদ্দেশ্য রয়েছে। আমরা সহজভাবে এটা বুঝলেই অনেক কিছু। আমাদের চোখকে দুই রকম চোখ থাকে, দুনিয়াবী চোখ এবং আখিরাতমুখী চোখ। তো আমরা এই পৃথিবীতে যেন দুনিয়ামুখী চোখে না চলি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আল্লাহ তাআলার প্রতি আরও একই আনবেন আশা করি। আমার এই রিসার্চগুলোর মাধ্যমে আপনারা আরও আল্লাহ তাআলার প্রতি ঈমান বা আপনাদের বাড়বে। আপনারা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে ভাববেন যে আসলেই আমাদের মরতে হবে এবং আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের খুব ডিপলি চিন্তা করা উচিত। এই পৃথিবীতে কত মাখলুক রয়েছে, যে মাখলুকগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। আমরা শুধু আমাদের রিজিক নিয়ে কত অন্যায় করি, কত অত্যাচার করি। আমরা অল্প একমুঠ খাবারের জন্য, 3 বেলা খাবারের জন্য আমরা লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করি, অসৎ পথে ইনকাম করি। এই বিষয়গুলো আসলে ভাবার, যে আল্লাহ তাআলা যদি এত হাজার হাজার লক্ষ লক্ষ আশরাফুল মাখলুকাত এর মধ্যে মাখলুকদের যদি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে আমি খুব নগণ্য একজন ব্যক্তি, আমার আর কতটুকু খাবারের প্রয়োজন পড়ে। আপনার সবচেয়ে সমুদ্রের ভিতরে সবচেয়ে ছোট যে তিমি রয়েছে, ব্লু হোয়েল রয়েছে, নীল তিমি, সেটার দৈনিক খাবার হচ্ছে 500 কেজি খাবারের প্রয়োজন পড়ে দৈনিক। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত বড় বড় প্রাণীকে খাইয়ে তার রিজিকের মাধ্যমে বাঁচিয়ে রাখতেছে। আর আমরা 3 বেলা আমাদের কতটুকু খাবারের প্রয়োজন পড়ে। এই এতটুকু খাবারের জন্য আমরা কত মানুষকে কত মানুষের সাথে অন্যায় করি, কত মানুষের সাথে অত্যাচার করি, কত মানুষের সাথে জুলুম করি, ক্ষমতার অপব্যবহার দেখাই। এগুলো আসলে বোঝার একটা ব্যাপার।